সারপ্রাইজ কেমন লাগলো? খুব খারাপ। কেন? আপনি মাঝে মাঝে আমায় খুব কষ্ট দেন। আপনি খুবই খারাপ একটা মানুষ। কষ্ট করে দিলাম? কাল রাতেই তো বললা তোমাকে নিয়ে যেতে, আর সকালে চলে এলাম। আমার দোষটা কোথায়? রিদিতা কাল রাতে ভেবেছিল শুভ্র ফান করছে, শুভ্রবের কথা সিরিয়াসলি নেয়নি। দোষ অবশ্যই আছে। ফোন তুলছিলেন না কেন? আপনি জানেন আমি কতটা কষ্ট পেয়েছিলাম। শুনেছি কান্নাকাটি করেছো। হুম। কেন? আমার উপর ভরসা নেই? আছে শুভ্র। কই দেখলাম না তো। ড্যাং ড্যাং করে তো পাত্রপক্ষের সামনে চলে গেলে। যদি আমি না থাকতাম, অন্য কেউ থাকতো, তুমি তো তার গলায় ঝুলে পড়তে। তুমি তো দেখি খুব ধান্দাবাজ। একেই বলে উল্টো চোর, পুলিশকে বলে চোর। ধান্দাবাজ তো আপনি। ও মাই আল্লাহ, আমি ধান্দাবাজ? দেশ ও দশ কেউই তা মানিবে না। কাল মা পাত্রপক্ষের কথা বলেছিল। বাড়িওয়ালা আন্টির ভাইয়ের ছেলে। আমার মাথা ঠিক ছিল না, মন খারাপ ছিল। তারপর আপনি ফোন করেছিলেন। আপনি যখন বললেন আমি ভেবেছি মজা করছেন, তাই সিরিয়াসলি নিইনি। সকালে উঠে তোড়জোড় দেখে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনাকে ফোন দিয়েছি, ধরেনি আপনি। তাতে আমার পৃথিবী এলোমেলো হয়ে গিয়েছিল, জানেন আপনি। তুমি তুমি আমার কথাকে সিরিয়াসলি নাওনি? তোমার কি মনে হয় আমি সবসময় মজা করি? দিদিদা, আমি তোমার বিষয়ে অনেক বেশি সিরিয়াস, ক্রিটিক্যাল সিরিয়াস। আমি যা বলি তাই করি। যে হাত ধরেছি পরকাল পর্যন্ত সে হাত ধরে রাখবো। আখিরাতেও আমি আল্লাহর কাছে তোমাকে চাইবো। আর এটা ছিল তোমার জন্য সারপ্রাইজ, বুঝলে শ্যামাঙ্গিনী? রিদিতার চোখের কোণে জল জমে। না, এ কষ্টের নয়, এ অতি সুখের। রিদিতার চোখে মুখে প্রশান্তি ও নির্ভরতা। আপনি জানেন গায়ক সাহেব, আপনার দেয়া প্রতিটা প্রতিশ্রুতিতে আমার ভেতরটা কেঁপে ওঠে। ভয় হয় আমি এর এত যোগ্য তো, আমি আপনার ভালোবাসার মান রাখতে পারবো তো। কিন্তু যখন আপনার চোখের দিকে তাকাই তখন আমি বিশ্বাস খুঁজে পাই, একটা আস্থা খুঁজে পাই। রিদিতা আর শুভ্রব একে অপরের কপাল একসাথে ঠেকায়। শুভ্রব রিদিতার কপালে একটা আদুরি স্পর্শ চিহ্ন এঁকে দেয়। ভালোবাসি, ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি তোমাকে শ্যামাঙ্গিনী। এই সুন্দর মুহূর্তে একটা স্মৃতি হিসেবে না রাখলে হারিয়ে যাবে তো। শুভ্রব পকেট থেকে ফোন বের করে রিদিতার সাথে একটা সেলফি তোলে। বেস্ট ডে অ্যান্ড বেস্ট ওমেন ইন মাই লাইফ। কি গো ভাইয়া, প্রেম চলছে নাকি? এই তুই এখানে কি করছিস? আমি তো ভাবিয়ার সাথে গল্প করতে এসেছি। না, এখন তোর ভাবি ব্যস্ত আছে, পরে গল্প করবি। ভাবিয়া, তুমি কি ব্যস্ত? আমি কি চলে যাব? একদমই নয়। তোমার ভাইকে বের করে দাও, বড্ড বিরক্তিকর। এই যে আপনি যান এখন, আমাদের ননদ ভাবির গল্প করবো আমরা। যাও, হুশ। আমি যাব না। ভাইয়া, তুই কি হিংসুটে রে? ভাবি নজর টিকা। তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। সানায়ার চুল টেনে ধরে শুভ্রব। ভাইয়া, স্যার না হলে তোর হাতে কামড় দিব আমি। কি হয়েছে? আমার নাতনিকে মারছো কেন দাদু ভাই? দেখো না, ভাবির সাথে গল্প করতে এসেছি আর ভাইয়া বের করে দিচ্ছে। বিয়ের আগেই এমন করছে, বিয়ের পর তো বাড়ি থেকেই বের করে দিবে তোমার নাতি। এটা তোর পাকামোর শাস্তি। ছাড়ুন তো, আমার ননদকে মারার আপনি কে মশাই? আমার সুইট ভাবি। রিদিতাকে জড়িয়ে ধরে শুভ্রবকে ভেঙিয়ে। বাহ, ঠিক আছে, এখন নাই চিনতে পারো, সময় আমারও আসবে, তখন খুব ভালো করে চেনাবো। শুভ্রব চোখ টিপে সোজা ডাইনিং রুমে দিকে যায়। রিদিতা শুভ্রবের ইশারায় লজ্জায় তার মুখ জমে লাল হয়ে যায়। ওই যে আমার সতীন, তোমার সাথে আড়ি। আমার নায়ককে তো কেড়ে নিলে আমার কাছ থেকে। কেমন আছেন দিদা? খুব ভালো, তোমাকে দেখার পর আরও ভালো আছি, তবে রেগেও আছি। এখন তো আমার নায়ক আমাকে আর পাত্তা দিবে না। সানায়া আর রিদিতা হেসে ফেলে দিদার কথায়। তবে আমার এই পাগল নায়ককে সামনে রেখো। একটু পাগল আছে বাপ, দাদার মতো, কিন্তু ও তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে। বাহ, নাতনি আর দাদি তো বেশ গল্প করছেন আমার বৌমার সাথে। হ্যাঁ, ওই আর কি বলছিলাম, তোমার থেকে সাবধান থাকতে। মা, আমি জানি আপনি কি বলতে পারেন আর কি না। এই যে মা, এদিকে আসো দেখি। রিদিতা উঠে যায়, সালাম করে। না মা, সালাম লাগবে না। তোমার জায়গা আমার বুকে। ছেলেটা তোমাকে খুব জ্বালায় না? একটু দুষ্ট আছে, তবে ওর মন অনেক বড়, ও তোমায় অনেক ভালোবাসে। আমি তো তোমার কাছে কৃতজ্ঞ আমার পাগলটাকে সামলানোর জন্য।
তোমার কপাল ভালো যে ও তোমাকে সুস্থভাবে বিয়ে করছে। ওর বাপ দাদা যে কাণ্ড করেছে তার রেকর্ড আমার ছেলে ভেঙে দিয়েছে। সবাই একসাথে হাসতে থাকে। রীতিতার সমস্ত ভয় সংশয় আড়ষ্টতা কেটে যায়। কি সুন্দর পরিবার শুভ্রবের, সবাই এত ভালো আর তাদের বন্ডিং কি মিষ্টি। বসার ঘরে সবাই একসাথে হয়েছে। তাহলে শুভ কাজে দেরি করে তো কোনো লাভ নেই। আমরা কাজটা তাড়াতাড়ি সারতে চাইছি। আমাদের কোনো আপত্তি নেই, তবে রীতিতার মায়ের একটা কথা ছিল। জি আপা, আপনি নির্দ্বিধায় বলুন। আসলে আমার মেয়ের স্বপ্ন ও পড়াশোনা শেষ করবে। বিয়ের পর যদিও পড়াশোনা করতে পারে। অবশ্যই পড়বে, আমাদের বৌমা যতদূর পড়তে চাই পড়বে, আমাদের আপত্তি নেই। ও আজ থেকে আমার আর একটা মেয়ে। যাক, আলহামদুলিল্লাহ। সামনের শুক্রবার তাহলে বিয়ের তারিখ ধার্য করা হলো। তবে আমার একটা শর্ত আছে, বিয়েটা আমি মসজিদে করতে চাই, শরীয়ত মতে, স্বল্প আয়োজনে, শুধু কাছের মানুষজন থাকবে, রিসেপশনটা বড় করে করা হবে। তুমি যেভাবে বলবে সেভাবেই হবে বাবা। আপনাদের যদি কোনো দাবি দাবা। ছি ছি, কি বলছেন? আল্লাহর অশেষ রহমতে আমাদের কোনো কিছুর অভাব নেই। আপনাদের মেয়ের কোনো অসুবিধা হবে না। শুধু আপনাদের এই হিরেকে আমাদের দিলেই হবে, ওই তো বড় সম্পদ। মা, বালাটা দিন। সুচরিতা হৃদিতার হাতে বালাজোড়া পরিয়ে দেয়। দেখি তো মা, হাতটা দেখি। হৃদিতা হাত বাড়াতেই শাহমীর চৌধুরী হাই ফাইভ দেয়। এতেই সবাই হেসে দেয়। উনি হৃদিতার হাতে 10,000 টাকা সালামি দেয় আর অনেক দোয়া করে। আলোচনার পর্ব শেষ হতেই সবাই একসাথেই খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার পর্ব শেষে চৌধুরী পরিবার বিদায় নেয়। রাতের বেলা বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, কিন্তু হৃদিতার মনে বইছে আনন্দধারা। সব এত সুন্দর স্বপ্নময় মনে হচ্ছে সে কোনো সুখী রাজ্যের রাজকন্যা। হৃদিতা নিজের নিত্যদিনের সঙ্গী ডায়েরিটা বের করে। তাতে আজকে স্বপ্নময় দিন ও স্বপ্ননীল পুরুষের কথা লিখবে। সকল অভিমান টুটলো, আজ সকল ব্যথা মেটালো তার রেশ। আজকের সকালটা যত দ্বিধাময় ছিল, দিনের শেষটা ছিল রূপকথার মতো। এক নতুন স্বপ্ন, এক নতুন জগৎ আর নতুন মানুষজন। সবাই এত ভালো, এত মিশুক, তাদের নেই কোনো অর্থাহংকার। এত ভালোবাসা কিভাবে আগলে রাখে এই মানুষগুলো? সুব্রতাকে কখনো মনে হয় সে কখনো উন্মাদ, কখনো দায়িত্ববান, কখনো প্রেয়সীর নিবিড় আশ্রয়, কখনো বন্ধুর মতো সাপোর্টার, কখনো এক প্রেম কপি, আবার কখনো ভালোবাসার অসুবিতট। সানায়া ভারী মিষ্টি একটা মেয়ে। আন্টি, আঙ্কেল, দিদা সবাই অনেক ভালো। আমার খুব ভয় হচ্ছে, সংশয় হচ্ছে, আমি কি তাদের মান রাখতে পারবো? কিন্তু আমি চেষ্টা করব। আমার এখন ভয়, উৎকণ্ঠা, উত্তেজনা কাজ করছে, শ্বাস ফুলছে, আবার বেশ আনন্দও লাগছে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে আমার। আর সবকিছুর জন্য আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া। হৃদিতার মা রোমে আসে। রিদিমা, মা, আমার ছোট্ট রিদিতা ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে বেড়াতো, দুষ্টামি করতো। আমি বকলে ঠোঁট ফুলিয়ে কাঁদতো। আবার যখন আদর দিতাম তখন একদম বুকের সাথে লেপ্টে থাকতো। আর আজ আমার মেয়েটা হুট করে বড় হয়ে গেল। এখন বড় বড় পায়ে হেঁটে রাজকুমারের হাত ধরে তার রাজ্যে চলে যাবে। মেয়েরা এত তাড়াতাড়ি বড় হয় কেন? ছোট থেকে কত কষ্ট করেছে, আর আজ আল্লাহ সুখ দিয়ে তার ঝুলি ভরিয়ে দিয়েছে। আমি খুব খুশি মা, আর আমি নিশ্চিন্ত তোকে সৎ পাত্রস্থ করে। শুভ্রব সোনার টুকরো ছেলে, তোর স্বামী ভাগ্য অনেক ভালো রে মা। দোয়া করি চিরকাল স্বামী সংসার নিয়ে ভালো থাক। মেয়েকে জড়িয়ে কাঁদতে থাকে। হৃদিতাও মাকে জড়িয়ে কাঁদতে থাকে। এই কান্না সুখের কান্না, প্রশান্তির কান্না, পূর্ণতার কান্না। একটি সুন্দর সকাল, গাঢ় নীল আকাশে ঝকঝকে রোদ, বৃষ্টির কোনো চিহ্ন নেই। ঝলমলে রোদে প্রকৃতি ঝিলকিয়ে উঠছে, যেন তাদের শ্বাস লেগেছে। আজ একটা কথা কেন জানি খুব মনে হচ্ছে, প্রলয়ঙ্কারী বান এর পর যেমন নতুন রোদ উঠে প্রকৃতিতে নতুন জীবন দেয়, ঠিক তেমনই জীবনে হাজার দুঃখ, সংগ্রাম, ঝড় তুফানের পর জীবনেও রোদ আসে। যে রোদ জীবনের সকল দুঃখকে শুষে নিয়ে জীবনে নতুন ঝিলিক আনে।
একটা নবজীবন, নবদিন, নবস্বপ্ন। আজ সেই সন্ধিক্ষণ। সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষে হৃদিতা একান্তে সময় কাটায় ছাদে বসে। এক অদ্ভুত দোলাচল চলছে তার অনুভূতির অন্তরালে। বুক দুরু করছে, তার নার্ভাস লাগছে, লজ্জা মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি। মন খারাপও হচ্ছে বই কি। আজকের পর আর এই ছাদে এসে গাছেদের সাথে গল্প করা হবে না, কফি কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে নীল আকাশ দেখা হবে না, সকাল সকাল মায়ের বকুনি খেয়ে ঘুম ভাঙবে না, পড়ার টেবিলে বসে আর ঝিমোনো হবে না, আরাফের সাথে মারামারি করা হবে না। সব পাল্টে যাবে, বদলে যাবে। সে এখন মেয়ে, কাল হয়ে যাবে অতিথি। জীবন কি অদ্ভুত, তবুও জীবন সুন্দর, এক অপার নিয়ামত। বাড়ি জুড়ে চলছে হইচই। হৃদিতার মা খুব ব্যস্ত মেহমানদের আপ্যায়নে। খুব ছোট্ট পরিসরে আয়োজন, তবুও তিনি কোনো কমতি রাখতে চান না। হৃদিতার দুই মামা সব দায়িত্ব নিয়েছেন। তাদের কলিজার টুকরার আজ বিয়ে। হৃদিতার বাবা থাকলে মেয়ের সুখ দেখে খুশি হতেন। সে শেষকালে তো এটাই চেয়েছিলেন। হৃদিতার বাবা মারা যাওয়ার আগের দিন আসমা বেগমকে বলেছিলেন, আমি রীতিতার জন্য এক সৎ পাত্র দেখেছি। মেয়ে পড়ালেখা করছে। পড়ুক, এখন না, সময় হলে দিও। আগে শোনো কে সে। কে? শুভ্র। আপনি কি পাগল হলেন নাকি? ভাই বোন দ্বারা প্রতারিত হয়ে? শুভ্র কত বড় ঘরের ছেলে। আমরা তো নিতান্ত সাধারণ মানুষ। তোমার ছেলে বায়না করেছে বলে পাড়ায় 1 টাকাও নেয় নাই। তোমার ছেলে বায়না করেছে বলে পড়ায় 1 টাকাও নেয় নাই। স্নেহ করে বলে। তবে ছেলেটা বড্ড ভালো। এমন ছেলে যে মায়ের গর্ভে এসেছে, সে মায়ের গর্ভ ধন্য। আমি তো বললাম শুধু, মেয়েটাকে ওর চেয়ে ভালো কেউ দেখে রাখতে পারবে না। দেখলে না কিভাবে বাঁচালো আমার হাত থেকে। তবে সময় বলবে। আর আজ হৃদিতার বাবার কথাই ফলে গেল। হৃদিতার মা আড়ালে জল ফেলে চোখের। তার অবাকও লাগে, তার মেয়ে এত বড় কথা লুকিয়ে গেল তার কাছ থেকে। সে তো জানতো হৃদিতা শুভ্রকে দেখতে পারে না, তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বাড়িতে উৎসব আমেজ। হৃদিতার 3 বান্ধবী হাজির। হৃদিতাকে গোসলে পাঠানো হয়েছে। তার মধ্যে শুভ্রবের বাড়ি থেকে সকল তত্ত্ব নিয়ে এসেছে সাদাফ, ইমতিয়াজরা। হৃদিতার খালারা তাদের আপ্যায়নে ব্যস্ত। পার্লারের লোকজনও পাঠিয়ে দেওয়া হয়েছে। হৃদিতা গোসল থেকে বের হয়ে পরনে শুভ্র সাদা সুতির একটা কামিজ। ভেজা চুল মুছতে মুছতে বের হয়। চোখে মুখে এক নূর খেলে উঠেছে। বড়রা বলে বিয়ের নূর। ইস, মেয়েদের মুখখানা দেখো, লজ্জায় মাখামাখি, যেন লজ্জুকলতে ছুঁয়ে দিয়ে নুইয়ে পড়বে। তুই কি চাস আমি বেশরমের মতো ভ্যাটকাই তোর মতো? তা ম্যাডাম, বলুন আপনার অনুভূতি কেমন, আমাদের সাথে শেয়ার করুন। তোমার অনুভূতি কেমন ছিল? অসাধারণ। যা ফাজিল তোরা। এই, তোমরা ওকে সাজাতে বসাও। কিছুক্ষণ পরেই তো মসজিদে যেতে হবে। বিয়ের আনুষ্ঠানিকতা ওখানেই সারা হবে। এখন না সাজলে পরে দেরি হবে। জোহরের নামাজের পরপরই বিয়ে পড়ানো হবে। মামি, আপনি চিন্তা করবেন না, এক্ষুনি তৈরি করছি আমরা। হৃদিতাকে পাঠানো তত্ত্বগুলো খোলা হয়। বিয়ের সব সাজ পোশাক হৃদিতার পছন্দ মতো পাঠানো হয়েছে। সবকিছুতে আভিজাত্যের ছোঁয়া ও এক প্রেম পুরুষের ভালোবাসায় ঘেরা। হৃদিতার বিয়ের শাড়িটি খুব সুন্দর ও ইউনিক। আফটার হোয়াইট বা দুধ সাদা রঙের শাড়ি, সূক্ষ্ম জরির কাজ, সুন্দর কারুকার্য, সোনালি রেশের হস্তশিল্প, পাড়ে সোনালি সুতার গাঁথনি, যা ঐতিহ্য ও আধুনিকতার ডিজাইনের মুগাল সিল্ক শাড়ি। সাথে দুধ সাদা রঙের সূক্ষ্ম হস্তশিল্পের কাজ করা পাড়ে সোনালি রেশমি সুতার বুনটের দোপাট্টা। বাহ, কি সুন্দর শাড়ি! বলতে হবে শুভ্র ভাইয়ের নজর সেরা ছিল। এই, ওটা কি রে? চিরকুট? আহা, লুকোচুরি প্রেম, গোপন বার্তা পাঠিয়েছে আমাদের প্রিন্স চার্মিং। নাও মিস জুলিয়েট, পড়ে দেখো কি বার্তা দিল। নাকি আমি পড়বো? এই না। আচ্ছা, আজ প্রেমিক একটা চিঠি দেয় না বলে বান্ধবী তার চিঠি কেড়ে নেয়। নাটক কম ছাড় রাহা, তোমার নাটক চলবে না। ডিসমিস। খুবই বাজে অ্যাক্টিং তোমার। সবাই মিলে হো হো করে হেসে ফেলে। আচ্ছা ঋতু, তুই পড় চিঠি, আমরা কেউ বিরক্ত করব না। এই যে চোখ ঢেকে রাখলাম। হৃদিতা বারান্দায় চলে যায়। ধীরে ধীরে চিরকুটটা খুলে যাতে লেখা, বিবাহ মোবারক শ্যামাঙ্গিনী। বিয়ের জোড়া হিসেবে এই অফ হোয়াইট রঙের শাড়িটি তোমায় তোহফা দিলাম।
জানো, অনেকে বলে ভালোবাসার রং লাল, আমি বলবো ভালোবাসার রং সাদা। কি অদ্ভুত লাগলো? ভালোবাসা হলো রংধনুর মতো 7 রঙে রাঙিত, আর সাদা হলো শুভ্রতা ও পবিত্রতার প্রতীক, যাকে ভালোবাসার 7 রঙে রাঙায়িত করা যায়। প্রথমটা হলো অনুভূতি, দ্বিতীয়টা হলো মায়া, তৃতীয় হলো প্রেম, চতুর্থ একে অপরের প্রতি বিশ্বাস, পঞ্চম স্যাক্রিফাইস, ষষ্ঠ প্রতিশ্রুতি, সপ্তম পরিণয়। আর আজ এই 7ম রঙে রাঙাবো তোমায় আমার অর্ধাঙ্গিনী রূপে। জানো, আমি সারা রাত ঘুমাতে পারিনি, কেমন যেন একটা ছটফট ছটফট লাগছে, এক অস্থিরতা বিরাজ করছে, মনটা বড্ড অশান্ত তোমাকে পাওয়ার জন্য। আমি আসছি তোমায় নিতে, আমার অর্ধাঙ্গিনী করে নিতে। একটা কবিতা লিখে ফেলেছি জানো, তোমার প্রেমে পড়ে কত কি হয়েছি আমি, সাহিত্যিক, কবি, দার্শনিক, প্রেম বিশারদ, আরো কত কি হওয়ার বাকি বলো তো। একজন ভালো স্বামী, একজন ভালো বাবা, তাই না? আমি জানি এখন তুমি লজ্জায় চিঠিতে মুখ লুকিয়েছ। ইস, এ লজ্জা মিশ্রিত সুশ্রী মুখখানি দেখার তৃষ্ণা হচ্ছে খুব। শুভ্র সাদা সামিয়ানায় হবে তোমার আমার মিলন, সাক্ষী হবে এই পৃথিবী করতে তোমায় আমার অর্ধাঙ্গী রূপে বরণ। অষ্টপ্রহর পাড়ি দিয়ে এসেছি তোমার ধারায়, নিয়ে যাব এক নতুন রাজ্যে, যেথায় ভালোবাসা ও মায়া। রিদিতা চিঠিটি বুকে জড়িয়ে ধরে। লজ্জা, আনন্দ, ভালো লাগা তাকে গ্রাস করেছে এক স্বর্গীয় স্বপ্নের দিকে। কেউ লজ্জা বজ্রান, শুভ্রম ভাইয়ের শ্যামা সুন্দরী তো লজ্জায় নুয়ে যাচ্ছে। রিদিতা ওদের ডাকে তাকিয়ে দেখে ওরা জানালা দিয়ে 3 জন রিদিতার দিকে দাঁত বের করে হাসে। কি সমস্যা? না, দেখছিলাম তোমাদের চিঠির প্রেম। তোরা দেখি সবার ভালোবাসার রেকর্ড ভাঙবি। এখন মা আয়, না হলে আন্টি এসে আমাদের পিঠে তাল ভাঙবে। রেডি হয়ে নে। রিদিতাকে সুন্দর করে সাজানো হয়, খুব বেশি সাজ না, হালকা সাজ, যা না হলে নয়। শুভ্রবের করা আদেশ। হাত ভর্তি ব্রাইডাল গোল্ডের চুড়ি, গলায় সুন্দর একটা নেকলেস, মাথায় টিকলি, মিনিমাল মেকআপ। রিদিতাকে যেন কোনো রাজ্যের রানীর মতো লাগছে। তার শ্যামারূপ ঝলসে উঠছে। জোহরের আজানের প্রতিধ্বনি হচ্ছে। বাড়ির বড় বুজুর্গ, মুরব্বী ও বড়রা সবাই জামায়াত হয়েছে বড় মসজিদে। শাহমীর চৌধুরী হৃদিতার মামা ও খালুর সাথে কোলাকুলি করে হাসি মুখে আলাপচারিতা করে। পারিবারিক আলোচনা যাকে বলে। শাহমীর চৌধুরীর বেয়াইদের সাথে ভালোই জমেছে, ভীষণ আন্তরিক, আর মহল জমাতে তাদের জুড়ি মেলা ভার। ছেলের বিয়ে বলে কথা, সবার পরনে পাঞ্জাবি ও গলায় ঝোলানো দোপাট্টা। শুভ্রবের পরনে অফ হোয়াইট রঙের সোনালি রঙের কারুকাজ করা শেরওয়ানি, বর্ডার গোল্ড টেন্টেড, হাতে ব্র্যান্ডেড ক্যাসিও ঘড়ি, পায়ে গোল্ডেন লাইট মেজারিশ, চোখে মুখে আভিজাত্য, চুলগুলো টেক্সচার কোয়েভ করে স্টাইল করা, যেমন অভিজাত তেমন আকর্ষণীয় লাগছে। তার সুদর্শন বদনে এই সাজ পোশাক যেন তাকে আরও 1000 গুণ সুদর্শন দেখাচ্ছে, যেন কোনো স্বর্গীয় পুরুষ। বন্ধুরা তাকে বিভিন্নভাবে লেকফুল করছে। মহিলাদের জন্য যে অংশটি বরাদ্দ, সেখানে কনেসহ মহিলাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। রিদিতার মা ও মামি খালার সাথে সুচরিতা বসে আলাপ করছে। কি আন্তরিক সবাই। সানায়া রিদিতার পাশে বসে আছে। তাদের মধ্যে 2-3টে আলাপ হয়েছে। বৌমনিকে পেয়ে সানায়া কত খুশি সেটাই সে বারবার জাহির করছে। রিদিতার মনে যেন এক অন্যরকম শিহরণ জাগছে। সে প্রহর গুনছে তার কাঙ্ক্ষিত পুরুষটির জন্য। নামাজ শেষে বিয়ে পড়ানোর তোড়জোড় শুরু হয়। ইমাম সাহেব মসজিদে খুতবা দিচ্ছেন। খুতবা শুনে রিদিতার বুক কেঁপে ওঠে। বিয়ে নামক বন্ধন এক পবিত্র বন্ধন, যাতে আছে বরকত ও রহমত। অবশেষে সে আর শুভ্রম একটি হালাল বন্ধনে আবদ্ধ হতে চলেছে। আল্লাহর নামে এক পবিত্র শুরু। শুভ্রম বসে আছে মসজিদের একপাশে বন্ধুদের সাথে, চোখে মুখে তার তৃপ্তি ও তৃপ্ততার ছোঁয়া। খুতবা পাঠ শেষে একজন ইমাম সাহেব শুভ্রমের কাছে আসে। জি, গ্রহণ করলাম। কবুল, কবুল, কবুল। স্ত্রীর ডাকটায় শুভ্রমের বুক কেঁপে ওঠে। রিদিতা তার স্ত্রী। শুভ্রম চোখ বন্ধ করে শ্বাস নেয়। তার ঠোঁট কাঁপে, কণ্ঠে তার দৃঢ়তা। শুভ্রমের চোখ টলমল করে ওঠে। এক শিহরণ খেলে যায়। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে। নারী কক্ষে মহিলাদের পর্দার আড়ালে রাখা হয়। ইমাম সাহেব পর্দার আড়াল থেকে রিদিতাকে জিজ্ঞেস করে,
রিদিতা বুকে যেন রক্ত ছলাৎ করে ওঠে, হৃস্পন্দন পাল্লা দিয়ে বেড়ে চলেছে, ঠোঁট কাঁপছে, কণ্ঠ জড়িয়ে যাচ্ছে। কি হলো রীতিমা, বল। যে আমি নিকাতে রাজি, কবুল। সবাই আবারও একসাথে আলহামদুলিল্লাহ পড়ে। অবশেষে আজ পূর্ণতা পেল শুভ্র রিদিতার ভালোবাসা। সবাই একসাথে মোনাজাত ধরে নববিবাহিত দম্পতিদের শুভকামনায়। শুভ্র মোনাজাতে মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করে, তার চোখে পানি টলমল করছে। ইয়া আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আমার কাঙ্ক্ষিত নারীটিকে আমার নামে করে দেওয়ার জন্য। আমার সমস্ত ফরিয়াদ প্রার্থনা আজ পূর্ণ, আমার অপেক্ষার আজ পূর্ণতা পেল। তুমি আমাদের উপর তোমার রহমত বজায় রেখো। রিদিতা মোনাজাতে, ইয়া আল্লাহ, আমি সবসময় সব সিদ্ধান্ত তোমার উপর ছেড়ে দিয়েছি। তুমি কোনোদিন আমায় নিরাশ করনি এবং তুমি আমাকে একজন উত্তম জীবনসঙ্গী দিয়েছো। আজ আমিও আমার ভালোবাসায় এক নতুন বন্ধনে আবদ্ধ। তুমি তোমার রহমত ও বরকত আমাদের উপর বর্ষণ করো। এক মৃদু প্রশান্তিময় বাতাস বয়ে যায় মসজিদ প্রাঙ্গণে, এক পবিত্র ভালোবাসার সাক্ষী হয়ে। নিকাহ শেষে হৃদিতাকে নিয়ে যাওয়া হয়। তাদের মসজিদে দেখা হয় না, নিয়ম নেই। হৃদিতাদের বাসায় অবশিষ্ট যা নিয়ম আছে তা আয়োজন করা হয়। শুভ্র হৃদিতাকে সামনাসামনি বসানো হয়, মাঝে একটা ফ্লোরার পার্টিশন দেওয়া হয়। শুভ্র হৃদিতাকে রেজিস্ট্রি খাতায় সাইন করানো হয়, তাদের বিয়ের রেজিস্ট্রি করা হয়। আইনি বিয়ে শেষে এবার বরকনের একে অপরকে দেখার পালা। হৃদিতার মাথায় বড় করে ঘোমটা টানা, বুক দুরু দুরু করছে। শুভ্রব সামনে আসে, মিথিলা ওদের সামনে আয়না ধরে। শুভ্রব ধীরে ধীরে কাঁপা কাঁপা হাতে হৃদিতার দোপাট্টা সরায়। হৃদিতার সুশ্রী মুখপানে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে, স্ত্রীর পানে স্নিগ্ধ নয়নে চেয়ে বলে, সুবহানাল্লাহ, আসমানের চাঁদ তো আমার জমিনে নেমে আসছে, তার ছুটিতে এ অধম ভস্মনা হয়ে যায়। শুভ্রবের কথায় লজ্জায় লাল হয়ে যায় হৃদিতা, তার কেমন শ্বাস ফুলে আছে। হৃদিতা চোখ তুলে তাকাতেই যেন লজ্জায় মিশে যাচ্ছে মাটিতে। ইস, সব লজ্জা এখানে পেলে বাসরে কি করবে শুনি? একটু মুখটা তোলো। দুষ্টুমি করে শুভ্রব ধীরে হৃদিতার কানে কানে বলে। শুভ্রব হৃদিতার মুখটা তুলে হালকা করে কপাল বরাবর হালকা চুমু খায় আলগোছে, যা হৃদিতা আর শুভ্রব ছাড়া কেউই টের পায় না। হৃদিতা লজ্জারাঙা চোখে শুভ্রবের দিকে তাকায়। হৃদিতার চোখ যেন স্থির হয়ে যায় সুদর্শন পুরুষটির রূপে। কিছুক্ষণের জন্য যেন সব স্তব্ধ হয়ে যায়। দুজন দুজনে চোখে নিষ্পদক চেয়ে থাকে, যেন শত সহস্র বছর পর দেখা পেল। দুজনের চোখে পানি টলমল করছে, প্রাপ্তির তৃপ্ততা। শুভ্র ভাই, এই আয়নায় কি দেখতে পাচ্ছেন? আমার মায়াপুরীকে দেখতে পাচ্ছি, আমার অর্ধাঙ্গী। সবাই একসাথে চেঁচিয়ে ওঠে উল্লাস ধ্বনিতে। খাওয়া দাওয়া, আনন্দ, আয়োজন শেষে এবার বিদায় বেলা। হৃদিতা ওর মাকে ধরে কান্না করে। এই মা যার কত ত্যাগের ফলে হৃদিতার অস্তিত্ব টিকে আছে। হৃদিতার মাও কান্নায় ভেঙে পড়ে একমাত্র কন্যার বিদায়ীতে। আরাফ বোনকে জড়িয়ে ধরে কান্না করে, যেন এই চোখে বোনের সাথে তার কত কথা জমে আছে। আন্টি, আপনারা এইভাবে কাঁদলে আমার নিজেকে বেশি অপরাধী মনে হয়। আপনি দোয়া করবেন হৃদিতা যখন খুশি তখন আসতে পারে। আপনিও যখন ইচ্ছে তখন যে আমাদের দেখে আসবেন। আপনি চিন্তা করবেন না, খুব যত্নে রাখবো আমি আপনার আমানতকে। বাবা, আমি নিশ্চিন্ত। খুব সুখী হও তোমরা। মেয়েটা অনেক কষ্ট করেছে, ওকে কোনোদিন দুঃখ দিতে দিও না, ওকে কোনোদিন দুঃখ পেতে দিও না। রিদিমা, সবার কথা শুনবি, সবার খেয়াল রাখবি। আপা, চিন্তা করবেন না, ও ওর আরেক মায়ের কাছে যাচ্ছে, ওর কোনো অযত্ন হবে না। আপনি অনুমতি দিলে বৌমাকে নিয়ে আমরা তাহলে রওনা হই। সুচরিতা হৃদিতার মাকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে, মিষ্টি মুখে বিদায় নেয়। কিন্তু যাওয়ার সময় বাঁধল এক বিপত্তি। শুভ্রবের জুতো নিখোঁজ। এই কাজটা কোন মহিষী নারী করিয়েছেন? এই যে আমি। তুমি কি ছিনতাইকারীদের সাথে যুক্ত ছিলে কোনো এক সময়? ডাকাতিও জানি। ইমতিয়াজ রে, তোর কপাল শেষ রে। শেষে কিনা ডাকাতির প্রেমে পড়লো। আমার তো মনে হয় তুমি চাঁদাবাজিও করতা। কি বললে? দুঃখর মাইয়া, এমন বউ পাওয়া 7 কপালের ভাগ্য। কি চাঁদ কপাল আমার, এটাই বলছি। তোমাকে পরে দেখছি। শুভ্রম ভাই না দিলে কিন্তু মেয়ে দিব না। ও এখন আমার 3 কবুল বলা বউ, না চাইলেও তাকে নিয়ে যেতে পারি। মিথি, তুই কিছু বলবি না? আমার লক্ষ্মী বউটাকে টানছো কেন? শুভ্রম ভাই দেখেন, আমরা আপনার 3 মাত্র শালিকা।
আমাদের তো প্রাপ্য আছে, আমাদের দাবি পূরণ করুন, তবেই জুতা পাবেন। এই লেডি বাহিনী তো ভয়ানক, কখনো জুতা কখনো বউ নিয়ে টান দিচ্ছে। আমরা জাস্ট শান্তিপূর্ণভাবে আবদার করছি, পূরণ করুন। বউয়ের জন্য সব সই। বলো দাবি কি? বেশি না, 1 লাখ। আমি তোমার একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। কোনো একদিন তুমি ব্যাংক ডাকাতিও করে ফেলবে মনে হচ্ছে। বোন আমার, এই অধমের উপরে দয়া করো। এ নাও আমার মানিব্যাগ, আর এখানে আছে 50। এবার দাও। কি বলিস রে সব? নে 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 নিয়ে নে, 50ই বা কি কম কি। অথই হাত বাড়ায়। শালিকা, আগে জুতা পরে বকশিস। আমি কন্ট্রাক্টে বিশ্বাসী। অথই জুতো দিয়ে দেয় আর শুভ্রব তার ওয়ালেট। অথই ওয়ালেট খুলে দেখে মাত্র 50 টাকা। এটা কিন্তু চিটিং হলো শুভ্র ভাই। বারে, তুমি যে সামান্য জুতার বিনিময়ে লাখ টাকা চেয়ে বসলে, সেটা তো তাহলে চুরির চুরি, সিনা চুরি। আমি সচেতন নাগরিক, এ অন্যায় তো হতে দিতে পারি না। সাদাফ, আবার সব শালীদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দে, না হলে দেখা যাবে আমার বউকে ভুজুং ভাজুং বুঝিয়ে দেবে। আমার বউটা আবার ইনোসেন্ট। শুভ্রবের কথায় সবাই হাসিতে ফেটে পড়ে। শুভ্রব সবার জন্য আগেই খামি করে সবার জন্য বকশিস রেখেছিল। সাদাব সবাইকে তা বুঝিয়ে দেয়। রিদিতা শেষবারের মতো তার মা, তার প্রিয় রুম, বারান্দা, আরাফকে দেখে নেয়। সবাইকে বিদায় দিয়ে রিদিতা পা বাড়ায় শুভ্রবের সাথে তার হাত ধরে এক নতুন জীবনে। গধূলিবেলা আকাশে ছেয়ে টকটকে কমলা রঙের আভা, শো শো বাতাস বইছে গাড়ির স্পিডের সাথে সাথে। গাড়িতে বসে আছে রিদিতা, তার পাশে বসেছে শুভ্রব। পেছনের গাড়িতে চৌধুরী পরিবার। রিদিতার মনটা একটু উদাস। মাকে ছেড়ে আসতে তার খুব কষ্ট হচ্ছে। বেবিজান, আপনার কি মন খারাপ? বিজান ডাকটা রিদিতার হৃদয়ের গহীনে যেয়ে লাগলো। শুভ্রব রিদিতাকে এক সময় এক নাম দেয়। এটা তার ভালোবাসা প্রকাশের একটা স্টাইল বটে। এ ডাকে ছিল স্নেহ ও আদরে। কি হলো, এমন চুপ হয়ে আছো যে? আর এমন ভাবে গাড়ি দরজার সাথে লেগে আছো যেন আমি পরপুরুষ। কাছে এসে বসো। রিদিতা এবার হেসে ফেলে শুভ্রবের কথায়। শুভ্রব সব পরিস্থিতিকে মুহূর্তের মধ্যে একটা হাস্যোজ্জ্বল পরিস্থিতি করে দিতে পারে, এটা তার স্পেশালিটি। রিদিতা শুভ্রবের কাঁধে মাথা রেখে বাম হাতটা জড়িয়ে থাকে। ক্লান্ত লাগছে? মাথা ব্যথা করছে। এজন্যই বিয়ে বাড়ির ঝামেলা ভালো লাগে না। এর চেয়ে ভালো পালিয়ে যেয়ে বিয়ে করতাম। বছরের মাথায় আন্ডা বাচ্চা নিয়ে চৌধুরী সাহেবকে বলতাম, চৌধুরী সাহেব, আপনার বৌমা ও নাতি নাতনি এসেছে, বরণ করুন। চৌধুরী সাহেব বন্দুক তাক করে বলতো, এ বিয়ে আমি মানি না, তোমাকে আমি ত্যায্য ঘোষণা করলাম। তারপর আমি একটা জঙ্গলে গিয়ে কুড়ে ঘরে সংসার সাজাতাম। দারুণ হতো না? একটা অ্যাডভেঞ্চার ফিল হতো। রিদিতা এবার খিলখিল করে হাসতে থাকে শুভ্রবের কথায়। এসব বুদ্ধি শুধু আপনি ছাড়া আর কারো মাথায় আসবে না চৌধুরী সাহেব। ডাক্তার একদম কলিজা গিয়ে লাগলো। নাটক কম করুন। শুভ্রব হো হো করে হাসতে থাকে। রিদিতা শুভ্রবের হাসিতে চেয়ে থাকে। শুভ্রব খুব চমৎকার হাসে, গালে টোল পড়া হাসি, এক মায়াবী হাসি যে এ হাসিতে ফাঁসি সুনিশ্চিত। রিদিতার পদক যেন পড়ছে না সুদর্শন পুরুষটির থেকে। এভাবে তাকিয়ে আমার ভার্জিনিটি হরণ করছো, ভেরি ব্যাড বিবিজান। আপনার ভার্জিনিটি আছে? আপনার নামের ভার্জিনিটি তো নেই, আবার বড় বড় কথা। হ্যাঁ, Yes, I am the most eligible bachelor in this town. মেয়েরা আমার জন্য পাগল, কিন্তু দেখো, I am one woman man. আমার সকল ভার্জিনিটি আমার বউয়ের জন্য তোলা। ঢং করে নাটকীয়তা করে বলে শুভ্রব। রিদিতা কটমট করে তাকায়, তার একটা চিমটি দেয় শুভ্রবকে। ফর্সা হাতটা একদম লাল হয়ে যায় শুভ্রবের। শুভ্রব মুখ বুজিয়ে তা গিলে নিয়ে ঠোঁটের কোণে দুষ্টু হাসি নিয়ে গান ধরে। হঠাৎ শুভ্রবের মাথায় একটা খেয়াল চাপে, গান থামিয়ে বলে ওঠে, রে চলো এই সুন্দর মোমেন্টটাকে আর একটু ইয়াদগার করা যাক। চলো, সামনে একটা ধাবা আছে, দুজনে মিলে একটা ছোটখাটো চা বিলাস করে আসে। চা বিলাস? চলো। ওরা গাড়ি থামিয়ে সামনের ধাবাটাতে যায়। গাড়ি থেকে নতুন বর বউকে নামতে দেখে সবাই বেশ অবাক হয়। ধাবার ওনারের বউ বলে ওঠে, বাহ, কি সুন্দর চোরা, দেখেছো? আজই মনে হয় বিয়ে হয়েছে দুটোর। চলো তো যে দেখি। ধাবার মালিক আর মালকিন এগিয়ে আসে। আসসালামু আলাইকুম, আজ কি সৌভাগ্য আমাদের, এসো এসো। ধন্যবাদ আন্টি। বাহ, কি মিষ্টি বই মেয়ে, তোমার নাম কি? আরশিফা রিদিতা। দাঁড়িয়ে কেন, বসবে চলো। কত ধকল করে এলে বলো তো?
এই রতন, নতুন একটা মাচা পাত আর একটু মিষ্টির ব্যবস্থা কর। আরে আপনারা ব্যস্ত হবেন না, আমরা একটু চা খেতে এসেছি। আমার স্ত্রী মাথা ব্যথা করছে জার্নি করে, আরও পথ বাকি। রিদিতা শুভ্রবের যত্নশীলতায় খুব মুগ্ধ হয়। প্রথমবার এসেছো, তাও শুভ দিনে। এভাবে তো ছাড়বো না। আজ ধাবাই একটা স্পেশাল দিন। কেন, কি আজকে? আজ আমাদের 50তম বিবাহ বার্ষিকী। তোমরা এসে আমাদের দিনটাকে আরো সুন্দর করে দিলে। রিদিতা ও শুভ্রব তাদের আন্তরিকতায় মুগ্ধ হয়। মহিলাটি রিদিতাকে ধরে নিয়ে বসায়, একটা মাচা পেতে দেয়। আশপাশটা বেশ খোলামেলা হাওয়া দিচ্ছে। গাড়িতে দীর্ঘক্ষণ বসে রিদিতার যে খারাপ লাগাটা ছিল তা এখন অনেকটা কমে গেছে। বেশ ভালো লাগছে তার। তা তোমাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? দুটোই। বাহ। আপনাদের বাঙালি মনে হচ্ছে না, আপনারা কি বিহারি? হ্যাঁ, তোমার আঙ্কেল তো বিহারি আর আমি পাকিস্তানি। একবার উনি পাকিস্তান যায়, তখন আমি স্কুলে পড়ি। উনি আমার চাচাতো ভাইয়ের বন্ধু ছিল। আমাদের বাড়িতে এসে বেড়াতে যাই, সেখানে দেখা হয়। প্রথম দেখায় ভালো লেগে যায়। বাড়িতে প্রস্তাব দেই, কেউ মানেনি। তাই তার প্রেমের টানে তার হাত ধরে চলে এলাম বাংলাদেশে। তারপর দুজন মিলে এই ধাবা খুলি। বাহ, দারুণ ইন্টারেস্টিং তো। আঙ্কেল বেশ সাহসিকতার কাজ করেছে। প্যার কিয়া তো ডর না কিয়া। আপনাদের এই সুখী দাম্পত্য জীবনের সিক্রেট কি? নতুন বিয়ে করেছি, অভিজ্ঞতার পরামর্শ তো দরকার। ভারী দুষ্টু ছেলে তো তুমি। আঙ্কেল 2-3 ড্রাম ভরে দিয়ে দিন। হে সময় শরীর মন দুয়েরই বেশি শক্তির প্রয়োজন। রিদিতা শুভ্রবের পায়ে একটা লাথি দেয় আর কটমট করে তাকায়। শুভ্রব রিদিতার রিয়াকশন দেখে হো হো করে হেসে ফেলে, সাথে ধাবার মালিক আর তার স্বামীও। 2 কাপ কড়া স্পেশাল চা দিন, ভালোবাসাটা বাড়িয়ে দেবেন। নির্লজ্জ। শুভ্র ভুবন ভোলানো হাসি হাসে। কিছুক্ষণের মধ্যে চা চলে আসে। শুভ্র রিদিতাকে এগিয়ে দেয়, তারপর নিজে কাপ তুলে নেয়। রিদিতা চায়ে চুমুক দিতেই মুগ্ধ হয়ে যায়। বেশ মজার চা। স্পেশাল রেসিপির কামাল। একটু ইঙ্গিত করে বলে কথাটা শুভ্রব। আরে মেয়ে শোনো, তোমার বর মজা করছে। শোনো, বিয়ের সম্পর্কটা হলো এক কাপ চায়ের মতো। দুধ, চিনি, চা পাতা, গরম মশলা সব পরিমাণ মতো দিলেই তবে না পারফেক্ট হয়। ঠিক তেমনই সম্পর্কে বিশ্বাস, আস্থা, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, ভালোবাসা দুজনের মধ্যে থাকলে সেই সম্পর্ক হয় মধুর। রিদিতার খুব ভালো লাগলো মহিলাটির কথা শুনে। আরও কিছুক্ষণ সময় কাটিয়ে এবার বিদায় নেয়। আপনাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। এবার উঠতে হবে যে। আবার এসো তোমরা, অনেক অনেক দোয়া রইল। আসতে তো হবেই আঙ্কেলের থেকে পরামর্শ নিতে। দুষ্টুমি করে রিদিতাকে টিস করে বলে শুভ্রব। শাহমীরদের গাড়ি আগেই চলে আসে। শুভ্রব, রিদিতা ও এসে পৌঁছায় চৌধুরী ভিলায়। গাড়ি থামতেই শুভ্রব আগে নামে, রিদিতার দিকে যেয়ে গাড়ির দরজা খোলে। চৌধুরী ভিলাতে স্বাগতম বিবিজান। রিদিতা গাড়ি থেকে নামতে যেতেই শুভ্রব রিদিতাকে কোলে নিয়ে নেয়। একসাথে প্রবেশ করে চৌধুরী ভিলায়। রিদিতা বেশ অবাক হয়। বিশাল অভিজাত ডুপ্লেক্স বাড়ি, চারপাশে আভিজাত্যের ছোঁয়া। আমাদের চৌধুরী পরিবারে স্বাগতম বৌমা। কি নাতবো, পছন্দ হয়? রিদিতা মাথা ঝাঁকায়, তারপর বাড়ির সবাইকে সালাম করে। শাহমীরকে সালাম করতে গেলে মেয়ের জায়গা পায়ে নয়, মেয়ের জায়গা বুকে। তুই তো আমার আর একটা মেয়ে। কোনো কিছু দরকার তো আমাকে বলবি, যা আবদার আছে। শাহমীর চৌধুরী মাথায় হাত দিয়ে আদর করে বলে। রিদিতার খুব ভালো লাগে। শাহমীর চৌধুরী একজন শ্রেষ্ঠ বাবা, তার প্রতি রিদিতার সম্মান বেড়েই চলেছে। অনেক আলাপ হয়েছে, এখন বসো, বসে রেস্ট করো। সবাই বউ দেখতে আসবে। সানেয়া রিদিতাকে নিয়ে সোফায় বসে, নিজ হাতে শরবত খাইয়ে দেয়। রিদিতার খুব স্নেহ জন্মায় সানেয়ার প্রতি। একে একে সবাই আসে বউ দেখতে। সবাই খুব দোয়া করে। গেস্টরা খেতে যেতেই একটু ফ্রি হয়। আশপাশটা রিদিতা যেন হাঁপ ছেড়ে বাঁচে। এত ভিড় বাটা লোকজন রিদিতা নিতে পারে না। শুভ্রবকে এখন আর দেখা যাচ্ছে না, সে মেহমানদারিতে ব্যস্ত। কোথা থেকে যেন সানেয়া আসে ট্রে ভর্তি খাবার নিয়ে। বৌমনি, এসব খেতে হবে, মায়ের হুকুম। আমি কিছু খাবো না, ভালো লাগছে না, গা গুলাচ্ছে কেমন। তা বললে কি হয় নাকি? সেই কখন খেয়েছো? আমি খাইয়ে দিচ্ছি, খেলে ভালো লাগবে। সানেয়া বেশ যত্ন করে খাইয়ে দেয়। রিদিতা মেয়েটাকে যত দেখে তত অবাক হয়। তুমি খেয়েছো? না, পরে খাবো।
আমাকে তো খুব শাসন করলে, বসো আমি খাইয়ে দিই। রিদিতা উঠে যেয়ে বেসিন থেকে হাত ধুয়ে আসে, তারপর প্লেট থেকে লোকমা তুলে সানায়াকে খাইয়ে দেয়। ননদ ভাবি কম, তারা যেন দুই বোন। টুকটাক কথা হতো তাদের বিয়ের আগে, সে থেকে তাদের বন্ডিং অনেক ভালো। আজ তো শুভ্রবকে জ্বালানোর সুবর্ণ সুযোগ, আজকের অফার মিস করা যাবে না। নো সমস্যা, বন্ধুদের জন্য সব ফ্রি। শালা, আমার পরে বিয়ে করে আগে বাসর ঘরে ঢুকে যাচ্ছিস, আর আমি এখন অব্দি যেতে পারলাম না। মিথিলা ভাবিকে ফোন দিয়ে বলি। তোমার শালা চুলকানি এত বেশি কেন? মজা লাও তুমি। অথয়কে কবে বিয়ে করছিস? তাহলে আর একটা বিয়ের দাওয়াত আর ভাবিতে ভালোবাসা পেতাম। নিজের বউ থাকতে অন্যের বউয়ের ভালোবাসার দরকার কেন তোমার? আমার তো গান গাইতে ইচ্ছে করছে রে। বন্ধু যখন বউ লইয়া চোখের সামনে দিয়া বাসর ঘরে যায়, ও বুকটা ফাইটা যায়। শুভ্র সাদাব অনেক কষ্টে আছে রে। থাকবই তো, বন্ধুটা পর হয়ে যাচ্ছে। আমার শ্বশুর আব্বা তার মেয়েকে আমার হাতে হস্তান্তর করছে না, তা না হলে তোদেরকে চাচা জ্যাঠা বাড়িয়ে দিতাম। সবাই সাদাফের কথায় হো হো করে হেসে ওঠে। কথার মাঝখানে এক একজন হাই তুলতে তুলতে ঘুমে ঢুলছে। এত ঘুম পাচ্ছে কেন রে? সারাদিন খাটাখাটি করে ক্লান্ত, তাই হয়তো। না না, কেস তো জন্ডিস। বোরানিতে নিশ্চয়ই কিছু ছিল, না হলে তো এমন কাল ঘুম পাওয়ার কথা না। শালা এমন শত্রুতা করলি। এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি বন্ধু। অনেক কামলা দিছিস, এবার ঘুমা যা। এর শোধ যদি না নিছি। শুভ্রব সবার বোরহানিতে ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছিল, যার দরুন সবার এই অবস্থা। যে যেমনে পারছে টলতে টলতে গেস্ট রুমে যে একজন আরেকজনের উপরে শুয়ে পড়ছে। শুভ্রবের রুমটা খুব সুন্দর করে কাঁচা ফুল দিয়ে সাজানো হয়, বিছানার মাঝে গোলাপ ফুল দিয়ে লাভ শেপ করা হয়। রোমময় সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে আছে। হৃদিতা বিয়ের পোশাক পাল্টে একটা পাতলা সুতির শাড়ি পরে গোসল করে আসে, যাতে করে সারাদিনের ধকলটা কমে। তোয়ালি দিয়ে মাথা মুছতে মুছতে কারো পায়ের শব্দে পেছনে ঘোরে। শুভ্রব কফি হাতিয়ে রুমে আসে, কফিটা টেবিলে রেখে দরজা লক করে। এখন কি অবস্থা? মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, আসলে এত মানুষজন, ভিড় নিতে পারি না আমি এগুলো। কফিটা খাও, আমার হাতে স্পেশাল কফি। একবার খাবেন তো বারবার যাবেন। হৃদিতা হালকা হেসে চুল মুছতেই মনোযোগ দেয়। লম্বা ভেজা চুলে খুব মোহময়ী লাগছিল। চুল মুছতে মুছতে চুলের ঝাপটা যে শুভ্রবের মুখে পড়ে। শুভ্রব যেন একটু ঘুরেই চলে যায়। হৃদিতা চুলগুলো সামনে নেয়ার ফলে পিঠ খানিকটা উন্মুক্ত হয়েছিল। ব্লাউজের ফিতাটা যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে। শুভ্রব এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে হৃদিতার খোলা পিঠে। হৃদিতার সামনে এসে কফিটা হাতে নেয়। কি হলো গায়ক সাহেব? অনেক কিছু হলো, এখনো অনেক কিছু হওয়া বাকি। বাম হাত ঘাড়ে ঘষতে ঘষতে দুষ্টু হাসি নিয়ে বলে, উফ, লাগামহীন কথাবার্তা। এত সুন্দর বউ থাকলে লাগাম কি আর থাকে মিসেস চৌধুরী? কফিটা ভালো হয়েছে। আরো অনেক কিছু ভালো পারি। ওয়ানা ট্রাই? আপনি কি জানেন আপনি অসভ্য একটা মানুষ? আমার মতো ইনোসেন্ট বয় কখনো অসভ্য হতেই পারে না। এ জাতি তা কখনো মানবে না, কদাপি নয়। শুভ্রবের কথায় হৃদিতা হিহি করে হাসতে থাকে। বাহিরের চাঁদের আলো এসে পড়ছিল বারান্দা দিয়ে হৃদিতার ওপর। চাঁদের আলোতে তার হাস্যোজ্জ্বল মুখটা আরো আকর্ষণীয় লাগছিল। শুভ্রব তার স্নিগ্ধ চোখে সেই সৌন্দর্য গিলে নিচ্ছিল। শুভ্রবের মধ্যে এক মাদকতা তৈরি হয়। হৃদিতার ভেজা চুল বেয়ে পানি পড়ছিল, যা আরো মাতাল করে তোলে শুভ্রবকে। কি দেখছেন ওভাবে? আমার চন্দ্র সুন্দরীকে পূর্ণিমা আলোতে যেন তার মায়াবী রূপ ঝিলিক দিয়ে উঠছে। মন বলছে, কাছে এসো, কাছে এসো, কাছে এসো না। তারপর মুহূর্তেই বলে ওঠে, আমার কাছে একটা জিনিস আছে, ওয়েট। শুভ্রব আলমারি থেকে একটা বক্স বের করে আনে এবং তা হৃদিতার হাতে দেয়। হৃদিতা বক্সটা খুলে, যাতে ছিল ছোট্ট একটা নোজপিন আর একটা লকেটওয়ালা চেন, হাফ হার্টওয়ালা, ঠিক যেমনটা শুভ্রবের গলায়। এই নোজপিনটা তুমি সবসময় পরে থাকবে, আর এই লকেটটা হলো তোমায় আমার মিলে, যার হৃদয়ের একটা খণ্ড আমার কাছে আর একটা খণ্ড তোমার কাছে। যখন আমরা দুইজন এক হই, তখন এই হৃদয় সম্পূর্ণ হয়। পরিয়ে দিই।
শুভ্র হৃদিতার চুলগুলো ঘাড় থেকে সরিয়ে লকেট পরায়, আলতো করে হৃদিতার পিঠে ও ঘাড়ে চুমু খায়। হৃদিতা শুভ্রবের সোয়ায় যেন মোমের মতো গলে যায়। দুজনের নিঃশ্বাসের গতি বাড়তে থাকে, একে অপরের হৃস্পন্দন যেন শুনতে পাচ্ছিল। শুভ্র হৃদিতাকে সামনে ঘুরিয়ে কপালে ঠোঁটে আলতো করে ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দেয়। হৃদিতাকে কোলে উঠিয়ে নেয়। বিবিজান, আমি আমার দেনমোহর শোধ করে দিয়েছি। আমি কি তোমায় গ্রহণ করতে পারি আমার অর্ধাঙ্গিনী রূপে? অনুমতি চাই। মে আই হ্যাভ ইউ? হৃদিতা লজ্জায় শুভ্রবের বুকে মুখ লুকায়। শুভ্র হৃদিতা এ পূর্ণিমা রাতে একে অপরের ভালোবাসায় সিক্ত হয়ে যায়, একে অপরের খুব কাছে। যতটা কাছে আসলে একটা সম্পর্ক পূর্ণ হয় স্বামী স্ত্রীর ভালোবাসায়। ভালোবাসার স্পর্শে দুজন দুজনাতে আবিষ্ট হয়ে যায়, দুজন একে অপরের অস্তিত্বে বিলীন হয়ে যায়। ঘরময় ছেয়ে যায় তাদের ভারী নিঃশ্বাসের শব্দে। ভোরের আজান প্রতিধ্বনিত হচ্ছে, ভোরের পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে, চারপাশে নিস্তব্ধতা ও সতেজতা। হৃদিতার ঘুম ভাঙতেই দেখতে পায় শুভ্রব তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। হৃদিতা শুভ্রবের ঘুমন্ত মুখপানে স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়। ঘুমন্ত শুভ্রবকে যে খুব মায়াবী লাগে, একদম নিষ্পাপ বাচ্চাদের মতো। হৃদিতার ইচ্ছে করে এই পুরুষটিকে সবার থেকে আড়াল করে বুকের মধ্যে লুকিয়ে রাখতে। হৃদিতা ঘুমন্ত শুভ্রবের গালটা একটু টেনে দেয়, কপালে আলতো করে ভালোবাসার উষ্ণ পরশ দেয়। কোনো মতে শুভ্রবের বাহু ছাড়িয়ে সে লম্বা একটা শাওয়ার নিতে যায়। শাওয়ার শেষে অজু করে ফজরের নামাজে দাঁড়ায়, দীর্ঘ কিরাতে নামাজ আদায় করে। কোরআনের কিছু আয়াত পাঠ করে মোনাজাত ধরে। মোনাজাতে নিজের আপন মনে কি কি যেন সে চাইল। নামাজ শেষে জায়নামাজটা রেখে শুভ্রবের মাথার কাছে বসে দোয়া পড়ে ফু দিয়ে দেয়। উঠতে যেতেই শুভ্রব খপ করে হাতের কবজি শক্ত করে ধরে। আমাকে বশ করেছিলে নাকি বিবিজান? ছি, কেমন কথা বললেন? আমি আপনাকে দোয়া পড়ে দিয়েছি তো, যেন সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করে। ইস, চোখে পানি চলে এসেছে। আরে বাবা, একটু দুষ্টিমে করা যায় না? তুমি আমাকে বশ করো বা না করো, আমি তোমাদের বশ হয়েছি, যা কোনোদিনও কাটবে না। হাহ, আপনাকে বশ করতে আমার বইই গেছে। এই, একটু মাথায় হাত বুলিয়ে দাও তো। হৃদিতা শুভ্রবের মাথায় হাত বুলিয়ে দেয়। শুভ্রব নিষ্পদক চেয়ে থাকে হৃদিতার সতেজ মুখপানে। নামাজ পড়ার পর চোখে মুখে নূর খিলে উঠেছে। শুভ্রব যেন চোখ সরাতে পারছিল না, হৃদিতার ভেজা চুলগুলো নিয়ে নাড়াচাড়া করছিল। আস্তে করে হৃদিতাকে নিজের দিকে ঘুরিয়ে হৃদিতার নরম ওষ্ঠে তপ্ত চুম্বন আঁকে, দীর্ঘ চুম্বন। কিছুক্ষণ পর হৃদিতা নিজেকে ছাড়িয়ে নেয়। তোমার এ অপরাধের কোনো ক্ষমা নেই বিবিজান। এখন উঠুন, ভোর পেরিয়ে সকাল হয়ে এলো। না, আমি গুনে গুনে আরো 1 ঘন্টা ঘুমাবো। তুমি আমার ঘুম নষ্ট করেছো। কি? আমি কখন আপনার ঘুম নষ্ট করলাম? আমি কি আপনার কানের সামনে যে লাউড মিউজিক বাজিয়েছি? তুমি আমার ঘুমের সুযোগ নিয়েছো, আমার গাল টেনেছো, কপালে চুমু দিয়েছো, আর একটু হলে না জানি আর কি কি করতে আমার মতো ইনোসেন্ট বয়ের ভার্জিনিটি হরণ করেছো। আচ্ছা, তাই বুঝি? অসভ্য অভদ্র কোথাকার। দেখো, তুমি কিন্তু আমার উপরে পুরুষ নির্যাতন করছো। আমি বলা বলে কিচ্ছু বলছি না। আপনাকে দেখে ইবলিশ শয়তানও লজ্জা পায়। বাই দ্য ওয়ে, কেমন লাগলো বললেন না তো? কি কেমন লাগবে? বাহ, এগেই বলে এহসান ফারামোশ। কালকে রাত কেমন লাগলো? আরেকটু হাত দেবো? হৃদিতা লজ্জা ও রাগে লাল হয়ে যায়। শুভ্রবকে একটা বালিশ ছুঁড়ে মেরে রুম থেকে বেরিয়ে যায়। হৃদিতার রিয়েকশনে শুভ্রব হো হো করে জোরে জোরে হাসতে থাকে বিছানায় শুয়ে। হৃদিতা সকাল সকাল পুরো চৌধুরী ভিলাটা টই টই করে ঘুরল। তাদের রুম থেকে বেরিয়ে ঠিক সামনে করিডোরের বাম পাশে হৃদিতার শ্বশুর শাশুড়ি ঘর, তারপর সানায়ার ঘর, আরও কয়েকটা বেডরুম, সেগুলো তালা দেয়া। সিঁড়ি দিয়ে নিচে নামলে বৈঠকখানা, যেখানে অফিসিয়াল আলোচনা হয়, ঠিক তার পাশে স্টাডি রুম। আর উত্তর দিকে শাবানা চৌধুরীর ঘর, সাথে নামাজের ঘর, মডার্ন লিভিং রুম, ডাইনিং স্পেস, কিচেন, সব কিছুতেই আধুনিকতা ও আভিজাত্যের ছোঁয়া। হৃদিতা বেশ অবাক হয়, এত বড় বাড়ি, কেউ হারিয়ে যায় না। পরক্ষণে নিজের বোকামিতে হেসে ওঠে। দিদার ঘর থেকে কোরআন পাঠের ধ্বনি ভেসে আসে। হৃদিতা মাথায় ঘোমটা দিয়ে দরজা নক করে। আসবো দাদিজান? আরে নাথ বউ যে, আসো আসো। নামাজ পড়েছো? জি দাদিজান। বাহ, তুমি তো খুব লক্ষ্মী। আমি খুশি হয়েছি। আর একটু ঘুমালে পারতে, কত ধকল গেল কাল। আমি ঠিক আছি দাদিজান। আপনি কাশছিলেন, আদা চা করে দেব?
হ্যাঁ, আমি তো সকাল সকাল আদা চা খাই। রিমাটা মনে হয় পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি করে আনছি দাদিজান। 2 কাপ আনবি দাদি? নাত বউ মিলে গল্প করতে করতে চা খাবো। আচ্ছা, আমি এক্ষুনি আনছি। রিদিতা কিচেনে যেয়ে চারিদিকে ঘুরতে থাকে কোথায় কি রাখা আছে। একটু ইতস্তত হচ্ছিল। রহিমা খালা আসে ঠিক তখনই। রিদিতা তাকে দেখে যেন প্রসন্ন হলো। বৌমনি, আপনি এখানে কেন? আমারে ডাক দিতেন। আসলে দাদিজানের গলা খুসখুস করছে, আদা চা খাবে বললো। আমি কিছু খুঁজে পাচ্ছি না। আপনি বসেন, আমি বানাই দিতাছি। আমিই পারবো, আপনি শুধু জিনিসগুলো আমায় বের করে দিন। রহিমা খালা সবকিছু বের করে দেয়। রিদিতা খুব যত্ন করে আদা, লং, দারচিনি, তুলসী, তেজপাতা দিয়ে রং চা করে দাদিজানের রুমে যায়। দাদিজান, আপনার আদা চা। দে আর বস, আমার সাথে কিছু কথা বলি। জি। শুনো দিদি ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক মহান আল্লাহ তাআলার দেয়া এক হালাল সম্পর্ক। স্বামী স্ত্রী একে অপরের ভূষণ। স্বামী ও স্ত্রীর একে অপরের বিশ্বাস, ভালোবাসা, যত্ন, সহযোগিতা, আস্থা। স্ত্রী যেমন স্বামীকে বুঝে চলতে হয়, তেমনি স্বামীকেও তার স্ত্রীর সব কিছু বুঝে চলতে হয়। তাহলে সংসার জীবন সুন্দর হয়, আল্লাহ বরকত ও রহমত দেয়। জি দাদিজান, বুঝতে পেরেছি। দাদিজান, ফটো ফ্রেমের ছবিটা কার? তোমার দাদু ভাইয়ের। শুভ্রবের মতো দেখতে অবিকল। শুভ্রবকে এমন করে পোশাক পরিয়ে দিলে অবিকল তার মতো লাগবে। হা হা হা, একদম ঠিক। নাক একদম তার দাদু ভাইয়ের মতো দেখতে, রাগ জেদ সব তার দাদু ভাইয়ের মতো। মানুষকে মন প্রাণ উজাড় করে ভালোবাসত তোর দাদু ভাই। বড্ড ভালো মানুষ ছিল। শাবানা চৌধুরী একটু আবেগপ্রবণ হয়ে ওঠে, চোখের কোণে পানি জমে। দাদিজান, আপনি কাঁদছেন? না রে মা, তোর দাদু ভাই খুব রসিক মানুষ ছিলেন। আমার যখন প্রথম বিয়ে হয়ে আসে এ বাড়ি, তখন তো আমি খুব ছোট। এত বড় বাড়ি, এত লোকজন দেখে খুব ভয় লাগতো। সে তখন ফার্স্ট ডিভিশনে কলেজে পড়ে, তাগড়া যুবক, খুব রাগী। আমার ভয় লাগতো। যখন তোর দাদু আমার কাছে আসতো, আমি ভয়তে জড়িয়ে যেতাম। আমাকে ভীত সন্ত্রস্ত দেখে সে হেসে ফেলতো আর বলতো, শোকেলের মা, কি হয়েছে, কাঁদো কেন? আমি কি রাক্ষস নাকি যে এত ভয় পাও? আমিও রেগে বলতাম যে এমন দৈত্যের মতো হাসলে ভয় লাগে না বুঝি? সে তখন আরও হো হো করে হেসে আমাকে ভয় দেখাতো। রিদিতা আর শাবানা চৌধুরী কথা বলতে বলতে স্মৃতিচারণ করছে আর হাসাহাসি করছে। দাদিজানের সাথে কথা বলতে রিদিতার খুব ভালো লাগছিল। রিদিতার এ পরিবারের সবাইকে খুব ভালো লাগে। সবাই কত আন্তরিক, এত আভিজাত্য থাকার পরও সবাই যেন মাটির মানুষ। দাদিজানের সাথে কথা বলা শেষে রিদিতা কিচেনে আসে। তখন সুচরিতা চৌধুরী রান্নাঘর সামলাচ্ছে। মা, কোনো হেল্প কি করতে হবে? না রে মা, তোকে এত কাজ করতে হবে না, আমি সামলে নিয়েছি। তুই এত সকালে উঠেছিস কেন? আমি তো অনেক আগেই উঠেছি, দাদিজানের ঘরে ছিলাম। আপনি আমায় দিন, আমি পরোটা ভেজে দিচ্ছি। খুব গিন্নি হয়েছ না? তোকে কি কাজ করতে এনেছি? তুই ঘরের বউ, তুই তোর পাগল বর আর তার খেয়াল রাখবি, পড়াশোনা করবি, খাবি দাবি, যা খুশি করবি। রিদিতা খুব অবাক হয় সুচরিতার কথায়। শাশুড়ি নিয়ে সে যা জানতো শুনতো, এ নারী যেন সবকিছুর ঊর্ধ্বে। মা, এটা তো আমারও সংসার। আপনি কাজ করলে আমি কেন করব না? আপনি খাটবেন, আমি বসে থাকবো, এটা তো পারবো না। আমিও হেল্প করব। আচ্ছা। পাগল মেয়ে, তোরই তো সব নতুন এখন। তুই আস্তে আস্তে সব আমি বুঝিয়ে দিব, তারপর সামলাবি। এখন তোর বরের জন্য কফি বানিয়ে নিয়ে যা, না হলে চিৎকার করবে। রিদিতা টুকটাক সুচরিতাকে সাহায্য করে কফি নিয়ে রুমে যায়। রুমে প্রবেশ করতে দেখে শুভ্রব রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। রিদিতা বুঝতে পারে শুভ্রব শাওয়ার নিচ্ছে। কফিটা বেডসাইড টেবিলে রেখে রুমের পর্দাগুলো সরিয়ে দিয়ে ভেতরে আলো আসার জন্য বিছানার বালিশ চাদর সুন্দর করে গোছায়। তার মধ্যেই শুভ্রব ওয়াশরুম থেকে বের হয়ে আসে। পরনে 3/4 প্যান্ট, শুধু গলায় টাওয়াল ঝুলিয়ে রেখেছে। গায়ে বিন্দু বিন্দু পানি জমেছে। ভেজা চুলগুলোতে খুব স্নিগ্ধ ও সতেজ লাগছিল। শ্বেতাঙ্গ শরীর যেন আরো ফর্সা লাগছিল। ভেজা শরীরে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? ঠান্ডা লাগবে তো। মাথাটা মুছে দাও তো।
এত অলস কেন? নিজে নিজে করা যায় না? এতদিন বউ ছিল না, নিজে নিজে করেছি। এখন বউ চলে আসছে, এখন সব বউ করবে। ডু ইট ফাস্ট। শুভ্র বিছানার পাশে বসে রিদিতার টাওয়ালটা নিয়ে খুব যত্ন করে মুছিয়ে দিচ্ছিল। শুভ্র সেই সুযোগে রিদিতার কোমর জড়িয়ে ধরে পেটে নাক ঘষতে থাকে। রিদিতা শিউরে উঠে শুভ্রবের স্পর্শে। কি হচ্ছে? রোম্যান্স হচ্ছে। তোমার কোমরটা কিন্তু সেই, উফ। আপনার কাছে আছে শুধু ফালতু কথা। শুভ্র রিদিতাকে নিজের কোলে বসায়, রিদিতার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। ইস, এই লজ্জা রাখা মুখটা যতবার দেখি ততবার প্রেমে পড়ি, একদম নেশা লেগে যায়। হাসন রাজার মতো মন গেয়ে ওঠে। রিদিতা হালকা হেসে শুভ্রবের বুকে মুখ লুকায় আর শুনতে পায় শুভ্রবের হৃস্পন্দনের গতি, যা কানে কানে জানান দিচ্ছে অনুভূতির অন্তরালে অনুভূতির দোলাচল। সকাল থেকে এত হুটোপুরি করছিলে কেন? কে কাজ করতে বলেছে? বলতে হবে কেন? আমার সংসার আমি কাজ করব না? না, তোমার কাজ একটাই, আমাকে ভালোবাসা। বুঝলে বিবিজান? অনেক প্রেম হয়েছে জনাব, এবার নাস্তা করতে নিচে চলুন, সবাই অপেক্ষা করছে। আর এই নিন কফি। শুভ্র কফি মুখে নিয়ে মুখ কুচকায়। কি হলো? কি বানিয়েছো এটা? কফি। কেন, ভালো হয়নি? এক সিপ নিয়ে দেখো। রিদিতা কফিতে এক সিপ নেয়। সবই তো ঠিক আছে। শুভ্র কাপটা রিদিতার থেকে নিয়ে কফি খেতে খেতে বলে, নাও ইটস পারফেক্ট। চৌধুরী পরিবার সবাই মিলে সকালের নাস্তা খেতে বসে। সবার মধ্যেই হাসি মজা আনন্দ। আজকের নাস্তায় তো বেশ রাজকীয় রান্না। কে করেছে এগুলো? তোমার বৌমা করেছে। তাই নাকি? খেয়ে দেখতে হচ্ছে তো তাহলে। শাহমীর চৌধুরী নাস্তায় লোকমা তুলে পুড়ে নেয়। অতি উত্তম। দারুণ, অতি উত্তম। আহা, বৌমার হাতে তো জাদু আছে। বৌমা, তোমার হাতটা বাড়াও তো দেখি। রিদিতা হাত বাড়িয়ে দেয়। শাহমীর চৌধুরী রিদিতার হাতে একটা খাম দেয়। এটা হলো তার প্রথম রান্নাঘরে যাওয়ার তোহফা। এটা কি বাড়ির নিয়ম, নতুন বউ যখন প্রথম রান্নাঘরে প্রবেশ করে তাকে তোহফা দিতে হয়। ভাবিয়া, তোমার রান্না দারুণ হয়েছে। কিরে ভাইয়া, চুপচাপ গিলছিস? তারিফ কর একটু। অসাধারণ হয়েছে। ইচ্ছে করছে রাতুনের হাতটা খেয়ে ফেলি। সবাই শুভ্রবের কথায় হো হো করে হাসতে থাকে। ভাইয়া, তোর বিয়ে উপলক্ষে কিন্তু আমার ট্রিট চাই, আজকেই চাই। খাই খাই করিস কেন? ভাবিয়া, তুমিই বলো, আমি তোমার একমাত্র ননদিনী। আমি যদি কিছু চাই তুমি কি তা ফিরিয়ে দিবে? বলো, আমার আবদার কি রাখা তোমার দায়িত্ব না? এই, তুই আমার বউয়ের ভালো মানুষের সুযোগ নিচ্ছিস? এটা আমাদের পার্সোনাল ব্যাপার। ইউ ডোন্ট হ্যাভ রাইট টু ইন্টারফেয়ার। বউটা তো পার্সোনালি আমার, আমি তো ইন্টারফেয়ার করবই। আরে ভাবি তো আমাদের সকলের, আর দেওর হিসেবে আমাদেরও তো অধিকার আছে। সবাই পেছনে তাকাতেই দেখে সাদাব, ইমতিয়াজ সহ বাকিরা। হাও ভাই, তোর দলগুলা কোন থেকে টপকালি? আসমান থেকে। শালা, কালকে আমগো উপরে তুমি যে শত্রুতা আমি করছো, বিভীষণও এমন কাজ করে নাই। মানুষ হতরা, অন্যের বাসরে উকি ঝুঁকি মারা ভালো না। আমি তোদের গোনা থেকে বাঁচাইছি। ঠিক আছে, এই শুক্রিয়ায় আমাদের ছোটখাটো একটা ট্রিট দে। আচ্ছা, সবাই যেহেতু বলছে, তো সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসলে কেমন হয়? খুব ভালো হয়, অতি উত্তম কাজ হয়। এই না হলে আমার বউ। তার চেয়ে বরং বাড়িতে একটা আড্ডা পার্টি রাখি, ছাদে সবাই মিলে আড্ডা দিব। বাহ সানায়া, বাহ, দারুণ বুদ্ধি। তাহলে এটাই সেটেল করি, কি বলো জনগণ? হই হই রই রই। হয়েছে, এবার সবাই বসো, নাস্তা করো। রিদিতা সবাইকে নাস্তা বেড়ে দেয়। সবাই হই হুল্লোড় করতে করতে নাস্তা শেষ করে। শুভ্র বেচারা ভালোই ফ্যাসাদে পড়েছে। সে মনে মনে কি ভেবেছিল আর কি হলো, কষ্ট। সন্ধ্যায় ছাদে খুব সুন্দর করে আয়োজন করা হয়। বিশাল বড় করে মাদুর পাতা হয়। চিপস, কোল্ড ড্রিঙ্কস, চানাচুর নিয়ে মুড়ি মাখা, পিৎজা, গরম গরম কফি, সাথে আরও স্ন্যাক্স। আর রাতে সবার জন্য স্পেশাল বিরিয়ানি। মিথিলা, অথৈও এসেছে। রাহাটা আসতে পারেনি, তার জ্বর এসেছে। বুঝলি ইমতিয়াজ, তুই শুধু বিয়েটা কর, তারপর যা যা করছিস তা কড়াই গন্ডে উসুল করবো। করিস করিস, তোরাই তো করবি, আমি বাধা দিব না। তার আগে কেউ পারলে অথয়ের বাপকে রাজি করা, তাহলেই শোধ নিতে পারবি। আমার অভিশাপ লাগবে, অথয়ের বাপ তোর জীবনও যেন না মানে। হ্যাঁ, বুঝো না বন্ধু, আমগো বড় দুঃখে আছে। সো স্যাড দোস্ত। এই রিদি,
শুভ্র ভাইকে দেখে মনে হচ্ছে চরম বিরক্ত। কি হয়েছে রে? কি জানি, মন ভালো না হয়তো। আরে আমার কি মনে হয় জানিস তো, শুভ্রম ভাই হয়তো কোনো প্ল্যান করেছিল, রিদিতাকে নিয়ে হয়তো স্পেশাল হয়ে গেছে। হ্যাঁ, তাই তো তার সে বড়ই বেচার। আহারে, কি করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে রিদি তোর দিকে, বেচারা। অথই আর মিথিলা দুজনেই শুভ্রবের অবস্থা দেখে হাসতে থাকে। আমি বলি কি, সবাই মিলে উনো খেলি। আরে আমরা রেডি। সবাই মিলে উনো কার্ড নিয়ে বসে, কিন্তু শুভ্রবের মন নেই খেলায়, সে দুঃখে আছে। সে প্ল্যান করেছিল বউকে নিয়ে একটা রোমান্টিক লং ড্রাইভে যাবে, সেই প্ল্যানে বানচাল হওয়ায় শোকে শোকাহত সে। আর এদিকে সেই সম্পর্কে হৃদিতার কোনো হেলদোল নেই, সে আপন মনে গল্প করে যাচ্ছে। শুভ্রব জোরে একটা নিঃশ্বাস ছাড়ে, মনে মনে বলে, হতাশ আমি, হতাশ। সকালে সূর্য নতুন একদিনের আহ্বান করছে। আজকের সকালটা বেশ অন্যরকম, না মেঘলা না রোদেলা। জানালার পর্দা ভেদ করে নতুন আলো ঘরে প্রবেশ করছে। পাখিদের কিচিরমিচির জানান দিচ্ছে সকাল হয়েছে। আজ একটু দেরিতেই ঘুম ভাঙে হৃদিতার। পাশে ঘুমিয়ে আছে শুভ্র। আড়মোড়া ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:30। হৃদিতা লাফিয়ে ওঠে। সে সচরাচর এত দেরি করে ওঠে না, এত দেরি করা ঠিক হয়নি। হৃদিতা ইতস্তত করছিল সবাই তাকে নিয়ে কি ভাবলো। সে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে এসে শুভ্রবকে ডেকে তুলে নিচে যায়। একটু সংকোচ কাজ করছিল তার, যদিও বাড়ির কেউ কিছুই বলবে না, তবুও হাজার হোক শ্বশুর বাড়ি। ডাইনিং টেবিলে বসে পেপার পড়ছেন চা হাতে শাহমীর চৌধুরী। পাশে বসে আছে দাদিজান, বসে বসে তসবিহ পড়ছেন। সানায়া এখনো ঘুম। সুচরিতা, রিমা ও রহিমা খালা রান্নাঘর সামলাচ্ছে। পাশে আরেকজনকে বসে থাকতে দেখা গেল, ঠিক চিনল না হৃদিতা। বেশ গম্ভীর হয়ে আছে, চোখে মুখে নারাজ স্পষ্ট। হৃদিতা সোজা কিচেনে চলে যায়। মা, কি করতে হবে বলো? না রে মা, সাহায্য লাগবে না, সব রেডি, বস। শুভ্র উঠেনি? ওর কি শরীর খারাপ নাকি রে মা? হ্যাঁ, উঠেছে, ফ্রেশ হচ্ছে। না মা, আমি ঠিক আছি। সরি মা, অনেক দেরি হয়ে গেল। এ কেমন আদব কায়দা ভাবি? মানছি তুমি এত কিছু ধরো না, নতুন মানুষ কিন্তু আদব কায়দা থাকবে না। শ্বশুর দাদি শাশুড়ি বসে আছে, সালাম না দিয়ে চলে গেল। তুমি না বলেছিলে খুব ভদ্র। রুষ্ট কণ্ঠে সাবিলা চৌধুরী, শুভ্রবের ফুপো। সাবিলা, ও ছোট মানুষ, বোঝেনি, আর অত ধরতে নেই। না ভাইজান, আমাকে দেখে সালামও করেনি। আর বাড়ির বউ এত দেরি করে ঘুম থেকে ওঠে, শাশুড়ি খেটে মরছে, আর বউ পটের বিবি সেজে এসেছে। দুঃখিত ফুপি, আসলে বাবা তো পেপার পড়ছিল আর দাদিজান তসবিহ পড়ছিল। আর কোনো কাজ করাকালীন ব্যক্তিকে সালাম দেওয়ার নিয়ম নেই, আর আমি আপনাকে চিনতে পারিনি। বাহ, তর্ক করছে। আসলে ছোট ঘরের মেয়ে তো, ছোট লোকই তো থাকবেই। আমার ছেলের বউ হলে আমার ছেলে মেরে মুখ ভেঙে দিত। হৃদি তার কথাটা খুব গায়ে লাগে, কিঞ্চিত অপমানিত বোধ করে চোখে পানি চলে আসে। সাবিলা, তুমি ভুলে যেও না, আমিও ছোট লোক ঘরের মেয়ে। তুমি আমার বৌমাকে অপমান করছো মানে আমাকেও করলে। আরও ছোট মানুষ, বুঝতে পারিনি। নতুন বিয়ে হয়েছে, একটু দেরি করে উঠতেই পারে। 4 জন মানুষের রান্না করতে আমি মারা যাব না। সাবিলা, তুই বেশি রিয়াক্ট করছিস। রিদিমা, এটা তোমার ফুপু শাশুড়ি হয়, সালাম করো। হৃদিতা সালাম করে, কিন্তু মহিলা মনে হয় এতে তুষ্ট হলো না। তাকে শুরুতে সালাম না দেয় সে রুষ্ট, আর নতুন বউয়ের সামনে ভাই ভাবি এভাবে বলায় সে এবার খুব নারাজ হৃদিতার ওপর। দিদি ভাই, আয় আমার কাছে, এসে বস। আর সাবিলা, তুই অকারণে এত রাগারাগি করিস, কিন্তু তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি কারো পারিবারিক অবস্থান নিয়ে খোঁটা দিতে? যাই বলো মা, কি জানি কি জাদু করেছে এই মেয়ে আমার ভাতিজার উপর। অমন রাজপুত্র আমার ভাতিজা, তার তুলনায় মেয়েটা খুবই সিম্পল, আর গায়ের রংটাও নেহাতি শ্যামল। হৃদিতার চোখে পানি টলমলো করতে থাকে। এত অপমানিত সে কখনো হয়নি। তখনই সানায়া আর শুভ্রব নিচে নামে। শুভ্রব দেখতে পায় হৃদিতা টলমলো চোখে এক কোণে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ফুপি। ওয়ালাইকুম আসসালাম। সোনা আমার কলেজা। কেমন আছো ফুপি?
এই তো বাজান, আমরা খুব ভালো আছি। আমার রাজপুত্র, আয় বস, সবাই নাস্তা রেডি। মা ঠান্ডা জুস বা লাচ্ছি বা শরবত কিছু নেই? আছে তো। পুপ্পিকে দাওনি? এত গরম থেকে এসেছে পুপ্পি, একটু জুস ঠান্ডা শরবত কিছু দাও, মাথাটা ঠান্ডা হোক। সানেয়া কথাটা বুঝে ফিক করে হেসে ফেলে, সাথে সবাই মিটিমিটি হাসে। না, বাইরে অনেক গরম আর তুমি এত জার্নি করে এলে তাই বললাম। আচ্ছা এখন বস তো, তুই না অফিসে যাবি? রিদিতা মা, তুইও বসে পড়, সবাই হাতে হাতে নিয়ে নেবে। না মা, আমি সার্ভ করে দিচ্ছি, আপনি বসুন। জি মা। রে বসো চুপচাপ। চোখ গরম করে রাগী কণ্ঠে বলে শুভ্রব। শুভ্রব নিজের প্লেটে পরোটা নেয়, আরেকটা রিদিতার প্লেটে দেয়, যা দেখে সাবিলা চৌধুরী তেলে বেগুনে জ্বলে যায়।